এভাবে কাঁঠাল দানা দিয়ে পোনা মাছের ঝাল ভুনা রেসিপি বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব সহজে কয়েকটা মাত্র ঘরোয়া উপকরণে এই রেসিপিটা বানানো যায়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি কাঁঠাল দানা দিয়ে পোনা মাছের ঝাল ভুনা রেসিপি। এভাবে কাঁঠাল দানা দিয়ে পোনা মাছের ঝাল ভুনা রেসিপি বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। কাঁঠাল দানা দিয়ে পোনা মাছের ঝাল ভুনা রেসিপি বানানোর জন্য কাঁঠাল দানা ঠিক এভাবে স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। পোনা মাছে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। মশলার জন্য লাগবে আদা, ধনে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, জিরে, একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সরষের তেল দিয়েছি। সরষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সরষের তেল খুব ভালোভাবে গরম হলে মাছ দিয়েছি। মাছ বেশ লালচে করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিয়েছি। এইভাবে দুই পিঠ খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। বাকি তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। সামান্য কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজার পর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে, ধনে পেস্ট দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে মশলা নাড়াচাড়া করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আলু, কাঁঠাল দানা দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু, কাঁঠাল দানা ভালো করে কষে নেব। কষানোর সময় খুব সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়েছি। ঢাকা চাপা দিয়ে কষালে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি।
ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। আলু কাঁঠাল দানা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে ভেজে রাখা মাছ দিয়েছি। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আরও 2 মিনিট জাল করে নেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি কাঁঠাল দানা দিয়ে পোনা মাছের ঝাল ভুনা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি কাঁঠাল দানা দিয়ে পোনা মাছের ঝাল ভুনা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও কাঁঠাল দানা দিয়ে পোনা মাছের ঝাল ভুনা রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না।